আমার স্বামী প্রবাসে থাকে, আমি প্রতিনিয়ত সে আমাকে সন্দেহ করে, সন্দেহের কারণে সে আমাকে অনেক কিছু বলতেই থাকে। আমার সন্দেহ দূর করার জন্য আমি কোরআন স্পর্শ করে ভিডিও কলে বলেছি, তাতেও সন্দেহ দূর করতে পারি নাই। এরপরে নফল রোজা অবস্থায়ও 3 বার আল্লাহর নাম নিয়ে শপথ করেছি, তাতেও সে আমাকে বিশ্বাস করে নাই। এরপর আমি বলেছি, আমি যদি হারাম কাজ বা যে দোষ আমাকে দিচ্ছেন, আমি যদি সে দোষে দোষী হই, তাহলে আমার সমস্ত নেক আমল তোমাকে দিয়ে দিব এবং তোমার গুনাহগুলো আমি নিয়ে নিব। যদি আমি নির্দোষ হই তাহলে তোমার নেক আমলগুলো আমাকে দিতে হবে। তা সত্ত্বেও সে আমাকে বিশ্বাস করে না। কিয়ামতের মাঠে কি এগুলার জন্য প্রস্তুত থাকতে হবে? আমার এখন করণীয় কি? আমার স্বামীও আমার জন্য কিছু নাসিহা প্রদান করবেন, আশা করি আপনার নাসিহা শুনে সে ফিরে আসবে। ভাইরা আমার, আমাদের দেশে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির অন্যতম কারণ হলো সন্দেহের রোগ। কি রোগ? সন্দেহের রোগ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজরাতে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে, কারণ অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কথা। এই সমস্ত ধারণা, মন্দ ধারণা করা যাবে অহেতুক। কারোর সাথে কথা বলতে দেখেছেন, আপনি বললেন তুমি অমুক ছেলের সাথে কথা বলছো, না জেনেই বললেন, এটা হারাম, এটা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-জান্না ফা ইন্নাজ-জান্না আকযাবুল হাদিস। তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ কুধারণা করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা আমাদের অনেকের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কারোর কাছ থেকে মুখের কিছু শুনেই আপনি বলা শুরু করলেন, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন, তাদের দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তিগুলো বেশি হয়। কারণ মা এখান থেকে কান পোড়া দেয়, অনেক সময় বোন এখান থেকে মিথ্যা কথা বলে, ভাইয়েরা মিথ্যা কথা বলে।